হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আসলে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের 3D ট্রান্সফরমেশন। তো এর আগে কিন্তু আমরা 2D ট্রান্সফরমেশন দেখে আসি, তাই না, মিডিয়ার জন্য। তো যারা আমার আগের ভিডিও দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। সেখানে আমি ইন ডিটেলস আলোচনা করেছি ট্রান্সফরমেশন কী, এর টাইপস কত ধরনের হতে পারে। তো আজকে আমরা দেখব 3D ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন কি সেটা আমরা অলরেডি জানি, তারপর একবার রিক্যাপ করছি। In computer graphics, transformation means changing the position, size or orientation of an object. অর্থাৎ একটা অবজেক্টের পজিশন, সাইজ বা তার ওরিয়েন্টেশনকে চেঞ্জ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের ভাষায় ট্রান্সফরমেশন। ইট হেল্পস মুভ করাকে কম্পিউটার গ্রাফিক্সের কী বলা হয়? ট্রান্সলেশন, তাই না? রোটেটিং অর্থাৎ রোটেশন, আর রিসাইজিং অর্থাৎ স্কেলিং। দেখেন, ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা পরিচিত, তাই না? কারণ এগুলো আমরা 2D ট্রান্সফরমেশনের ক্ষেত্রে দেখে আসছি। অবজেক্ট ইন এ কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ট্রান্সফরমেশন কিসে সাহায্য করে? ট্রান্সলেশনে সাহায্য করে, রোটেশনে সাহায্য করে এবং স্কেলিংয়ে সাহায্য করে হচ্ছে ট্রান্সফরমেশন। তো 3D ট্রান্সফরমেশন কি? 3D ট্রান্সফরমেশন হচ্ছে 3D ট্রান্সফরমেশন ইজ দ্য প্রসেস অফ ম্যানিপুলেটিং অবজেক্টস ইন 3-dimensional স্পেস XYZ। অর্থাৎ দেখেন, আমরা যখন 2D করছিলাম তখন কী ছিল আমাদের? এইটা বাদ ছিল, তাই না? তাহলে আমাদের কী ছিল? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। যখন আমরা 3D চিন্তা করবো তখন আমাদের কী হবে? 3টা অ্যাক্সিস হবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। তা আমরা কী করতাম আগে? আমাদের ট্রান্সলেশন, রোটেশন এবং স্কেলিংয়ের ক্ষেত্রে আমরা নতুন একটা কোঅর্ডিনেট পেতাম, তাই না? আগে একটা ওল্ড কোঅর্ডিনেট দেওয়া থাকতো, সেখান থেকে আমরা নিউ কোঅর্ডিনেট খুঁজে পেতাম। এখানেও সিমিলার বইতে আমাদের ওল্ড কোঅর্ডিনেট দেওয়া থাকবে, সেখান থেকে আমরা নিউ কোঅর্ডিনেট খুঁজে বের করব। তো আশা করি আপনার 3D এবং 2D ট্রান্সফরমেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। 3Dতে 3টা অ্যাক্সিস থাকে, 2Dতে 2টা অ্যাক্সিস থাকে। ক্লিয়ার? তা আসেন আমরা ট্রান্সফরমেশনের যে বেসিক 3টা টাইপ, ট্রান্সলেশন, রোটেশন অ্যান্ড স্কেলিং, এই 3টার জন্য ম্যাথ দেখব। তো আজকের ভিডিওতে আমরা ট্রান্সলেশন নিয়ে দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা রোটেশন এবং তার পরবর্তী ভিডিওতে স্কেলিং দেখব। তো চলুন শুরু করা যাক। ট্রান্সলেশনের একটা এক্সাম্পল দেখব এবং তার আগে তার ফর্মুলা দেখে নিই। ট্রান্সলেশনের সূত্র হচ্ছে এইটা, যেটা আগে ছিল আমাদের, আগে কী ছিল? এক্স এবং ওয়াই অ্যাক্সিস ছিল, তাই না? তাহলে এই জন্য হচ্ছে আমাদের কী ছিল? এক্স নিউ ইকুয়াল টু এক্স ওল্ড প্লাস টি এক্স, ওয়াই নিউ ইজ ইকাল টু ওয়াই ওল্ড প্লাস টি ওয়াই। এখন যেহেতু আমাদের অ্যাক্সিস 3টা, সেজন্য আরেকটা অ্যাক্সিস যোগ হবে, সেটা হচ্ছে জেড নিউ অর্থাৎ জেড অ্যাক্সিস, সেটা হচ্ছে জেড ওল্ড প্লাস টি জেড। টি এক্স, টি ওয়াই, টি জেড এগুলো হচ্ছে আমাদের ট্রান্সলেশন ভেক্টর, তাই না? এগুলো তো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এবং এক্স ওল্ড, ওয়াই ওল্ড, জেড ওল্ডের মানও আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। তো খুব ইজিলি আমরা এখান থেকে প্লাস করে এক্স নিউ, ওয়াই নিউ, জেড নিউ বের করতে পারবো। যদি আমাকে ম্যাট্রিক্স ফর্মে বলে এবং সেক্ষেত্রে যদি বলে হোমোজিনিয়াস ফর্মেট, সেক্ষেত্রে আমাদের কী হবে? আমাদের জাস্ট একটা 1 যোগ হবে, এটা তো আমরা জানতাম, তাই না? এক্স নিউ, ওয়াই নিউ, জেড নিউ এর পাশাপাশি একটা 1 দিলে সেটা কী হয়ে যাচ্ছে? হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। তো আমাদের এক্স, ওয়াই, জেড তো থাকছেই, আর এখানে 1-এর জন্য এখানে একটা 1 চলে আসলো। আর আমাদের এখানে কী করতে হবে? এক্স ওল্ড, ওয়াই ওল্ড, জেড ওল্ডের এবং লাস্টে একটা 1 এর সাথে এটা গুণ করলে আমরা এই ট্রান্সলেশনের ক্ষেত্রে তার হোমোজিনিয়াস রিপ্রেজেন্টেশনকে বুঝতে পারবো বা তার অ্যান্সারটা বের করতে পারবো। তো ফর্মুলা তো দেখলাম, তাছাড়া এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ফর্মুলাটা বুঝতে ইজি হবে। তো দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। গিভেন এ 3D অবজেক্ট কোঅর্ডিনেট পয়েন্টস এ বি সি ডি, 3টা পয়েন্ট দেওয়া আছে এবং তাদের জন্য এক্স ওয়াই জেড 3টা করে মান দেওয়া আছে। দেখেন এই যে এক্স ওয়াই জেড, এখানেও বি এর জন্য এক্স ওয়াই জেড, সি এর জন্য এক্স ওয়াই জেড, ডি এর জন্য এক্স ওয়াই জেড। অ্যাপ্লাই দ্য ট্রান্সলেশন with the distance 1 toward x-axis, 1 towards y-axis and 2 towards z-axis. Obtain the new coordinates of the object. অর্থাৎ 3D অবজেক্টের কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ ওল্ড কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে এইগুলো, এবং আমাদের ট্রান্সলেশন যে ভেক্টর অর্থাৎ টি এক্স, টি ওয়াই, টি জেড, দেখেন টি এক্সের জন্য অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াইয়ের জন্য 1 এবং জেডের জন্য হচ্ছে 2। তো এই যে আমরা এগুলো লিখে নিলাম, যেগুলো হচ্ছে আমাদের গিভেন, এগুলো হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট এবং এগুলো হচ্ছে তার ট্রান্সলেশন ভেক্টর, যেগুলো টি এক্স, টি ওয়াই, টি জেডের মান, সেগুলো আমরা লিখে নিয়েছি। ক্লিয়ার? এখন আমরা আর কোনো কাজ নেই, জাস্ট সূত্র বসাবো এবং সে অনুযায়ী ক্যালকুলেশন করব, তাই না? সূত্র তো আমরা একটু আগে দেখে আসলাম। তা আমরা প্রথমে করবো কি, 4টা ছিল, এই যে
এ বি সি ডি। তো প্রথমে আমরা এর জন্য ক্যালকুলেশন করব ফর কোঅর্ডিনেট এ, এটা হচ্ছে তার ওল্ড কোঅর্ডিনেট, আমরা লিখে নিয়েছি সুবিধার জন্য। তো দেখেন এখানে কী হচ্ছে, এক্স নিউ ইজিক্যাল টু এক্স ওল্ড প্লাস টি এক্স, এটা তো সূত্র আমরা এটাকে দেখে আসলাম। তাহলে এক্স ওল্ড কত দেখেন এখানে 0 আর সূত্রের প্লাস টি এক্সের মান কত, টি এক্সের মান হচ্ছে 1, এই যে টি এক্স টি বাই টি জেড, টি এক্স টি বাই টি জেড, তাহলে টি এক্স হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে 0 + 1 করলে কত পাচ্ছি 1। ওয়াই নিউ কত হচ্ছে ওয়াই ওল্ড প্লাস টি ওয়াই, তাহলে ওয়াই ওল্ড কত এখানে 3 প্লাস টি ওয়াই কত, টি ওয়াই হচ্ছে এখানে 1, তাই 3 + 1 করলে কত পাচ্ছি 4। আবার দেখেন জেড নিউ এর ক্ষেত্রে কী হচ্ছে জেড ওল্ড প্লাস টি জেড, জেড ওল্ড কত এখানে জেড ওল্ড হচ্ছে 1 আর টি জেডের মান কত, টি জেডের মান হচ্ছে 2। এই যেখানে আমরা 1 + 2 দিলাম, এখানে কত হয়ে গেলো 3 হয়ে গেল। তো দেখেন 1 4 3, এই যে 1 4 3কে আমরা লিখে নিয়েছি, এগুলোই হচ্ছে আমাদের এর জন্য তার নিউ কোঅর্ডিনেটগুলো। সিমিলার ওয়েতে এখন আমরা করবো কার জন্য, সিমিলার ওয়েতে এখন দেখবো বি এর জন্য। তাহলে বি এর জন্য সিমিলার ওয়েতে কী হবে, এক্স নিউ ইজিক্যাল টু এক্স ওল্ড প্লাস টি এক্স, তাহলে এক্স ওল্ড কত, এক্স ওল্ড হচ্ছে 3 আর টি এক্স হচ্ছে 1, তাহলে 3 + 1 করলে কত আসছে 4। ওয়াই নিউ কী হচ্ছে ওয়াই ওল্ড প্লাস টি ওয়াই, তাই না? তাহলে ওয়াই ওল্ড কত এখানে 3 আর টি ওয়াই হচ্ছে 1, এই যে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখানে আমরা কী করছি 3 + 1 করলে আসছে এখানেও 4। জেড নিউ কী হচ্ছে জেড এখানে আছে 2 আর আমাদের টি জেডের মান কোশ্চেনে দেওয়া আছে 2, তাই না? তাহলে 2 + 2 করলে কত আসছে 4। দেখেন 4 4 4, তিনটাই 4 পেয়েছে, তাই না? তো এই 4 4 4 এটাই হচ্ছে বি এর জন্য তার নিউ কোঅর্ডিনেট। দেখেন আমাদের কিন্তু এ আর বি এর জন্য তাদের নিউ কোঅর্ডিনেট খুঁজে বের করলাম ট্রান্সলেশন ইউজ করে। এখন বাকি আছে কয়টা, সি আর ডি, তাই না? এখন আমরা সিমিলার ওয়েতে সি আর ডি এর জন্য ক্যালকুলেশন করব। তো যে দেখতে পাচ্ছেন ফর কোঅর্ডিনেট সি এর কোঅর্ডিনেট কত দেওয়া ছিল, ওল্ড কোঅর্ডিনেট কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে 3 0 0, ঠিক আছে? তাহলে এক্স নিউ কী হবে এক্স ওল্ড প্লাস টি এক্স, এক্স ওল্ড কত 3 আর টি এক্সের মান হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল 1, তাহলে 3 + 1 করলে কত আসছে 4। ওয়াই নিউ কত, মানে ওয়াই নিউ ইজিক্যাল টু ওয়াই ওল্ড প্লাস টি ওয়াই, ওয়াই ওল্ড কত ওয়াই ওল্ড হচ্ছে 0 প্লাস টি ওয়াই হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 1, তাই না? তাহলে 0 + 1 করলে এখানে 1 আসছে। সিমিলার ওয়েতে জেড নিউ হবে কত কি জেড ওল্ড প্লাস টি জেড, তাহলে জেড ওল্ড কত দেওয়া আছে এখানে 0 আর টি জেড হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 2, তাই না? 0 + 2 করলে কত আসছে 2, তাহলে 4 1 2, এই যেখানে লিখে নিয়েছি 4 1 2, এটাই হচ্ছে আমাদের সি এর জন্য তার নিউ কোঅর্ডিনেটস। সিমিলার ওয়েতে কী হবে ডি এর জন্য, ডি এর জন্য কী দেওয়া আছে ওল্ড কোঅর্ডিনেট কোশ্চেনে, সেটা দেওয়া আছে 0 0 0, সবগুলোই 0, তাই না? তাহলে এক্স নিউ কী হবে এক্স ওল্ড প্লাস টি এক্স, এক্স ওল্ড হচ্ছে এখানে কত 0 প্লাস টি এক্স হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 1, তাহলে 0 + 1 করলে 1। ওয়াই নিউ হচ্ছে ওয়াই ওল্ড প্লাস টি ওয়াই, ওয়াই ওল্ড দেওয়া আছে 0, টি ওয়াই হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে 1, তো এখানে হচ্ছে 0 + 1 করলে 1। জেড নিউ হচ্ছে 0, মানে জেড নিউ ইকুয়াল টু জেড ওল্ড প্লাস টি জেড, এখানে জেড ওল্ড হচ্ছে 0 প্লাস টি জেডের মান কোশ্চেনে দেওয়া আছে 2, তাহলে 0 + 2 করলে কত হবে 2। তাহলে ডি এর জন্য আমরা নিউ কোঅর্ডিনেট পেলাম কত 1 1 2, এই যে 1 1 2কে আমরা এখানে লিখে নিয়েছি, তাই না? যে দেখেন এরকমভাবে খুবই ইজিলি আমরা জাস্ট ফর্মুলাকে অ্যাপ্লাই করে এ বি সি ডি 4টা কোঅর্ডিনেটের জন্যই তাদের নিউ কোঅর্ডিনেটকে খুঁজে বের করলাম, এবং সেটা কোন ফর্মুলাতে, ট্রান্সলেশনের ফর্মুলাতে। এখানে কিন্তু আমাদের টি এক্স টি ওয়াই টি জেডের মান কোশ্চেনে দেওয়া ছিল এবং ওল্ড কোঅর্ডিনেটও দেওয়া ছিল। তো এরকমভাবে আপনারা যদি কোশ্চেনে আসে 3D অবজেক্টকে ট্রান্সলেশন ইউজ করে রোটেট করতে, বা ট্রান্সলেশন ইউজ করে নিউ যে কোঅর্ডিনেটগুলো ছিল খুঁজে বের করতে, সেরকমভাবে খুব ইজিলি আপনারা ওল্ড কোঅর্ডিনেটের সাথে টি ওয়াই টি এক্স এবং টি জেড যে এটা ট্রান্সলেশন ভেক্টর, সেগুলোর মানকে যোগ করে খুব ইজিলি নিউ কোঅর্ডিনেটগুলো খুঁজে বের করতে পারবেন। তো হোপফুলি আপনারা এই ট্রান্সলেশনের যে এক্সাম্পলটা আমি দেখালাম সেটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব রোটেশনের জন্য একটু ভিন্ন টাইপের ফর্মুলা আছে। 3টা অ্যাক্সিস, যেহেতু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, 3টা অ্যাক্সিসের জন্য 3 ধরনের ফর্মুলা। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখাচ্ছি না, আমরা এই জিনিসটা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওতে যারা কোনো কনফিউশন থাকে, বুঝতে না পারেন কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।